স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো একটি 11/415 কেভি ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কিভাবে এল.ট এবং এইচ.ট সাইডের কারেন্ট ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কারেন্ট কিভাবে আমরা বের করব। আমরা প্রথমেই আসি এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা কি। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটি মূলত 11 কেভি থেকে 415 ভোল্টে রূপান্তর করার জন্য ডিজাইন করা হয়, যা এইচ.ট সুইচ গিয়ারের মাধ্যমে এক্সএলপি কেবল দিয়ে ইনপুট পাওয়ার গ্রহণ করে এবং আউটপুটে এনওয়াই কেবলের মাধ্যমে আপনার বিভিন্ন এলটি প্যানেলে লাইনটি প্রোভাইড করে। আপনার এটি মূলত 11 কেভি বা 12 কেভির জন্য ডিজাইন করা হয়ে থাকে। এবার আসি আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কারেন্ট কেন ক্যালকুলেশন করব বা কেন বের করব। আমরা এইচ.ট সুইচ গিয়ার, এল.ট সুইচ গিয়ার, বাসবার, কারেন্ট ট্রান্সফরমার সিটি, পটেনশিয়াল ট্রান্সফরমার পিটি, এনওয়াই বা এল.ট কেবল এবং এইচ.ট কেবল বা এক্সএলপিই কেবলের সাইজ নির্ধারণ বা নির্বাচনের জন্য আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এই প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট বের করার প্রয়োজন হয়ে পড়ে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি 11 কেভি বা 11/0.41 কেভি সাবস্টেশনের এসএলডি বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এর ইনপুটে আমরা দেখতে পাচ্ছি একটি এইচ.ট সুইচ গিয়ার এবং আউটপুটে এল.ট সুইচ গিয়ারের মাধ্যমে আমরা বাসবার দ্বারা বিভিন্ন ডিস্ট্রিবিউশন বোর্ড বা লোডে আমরা পাওয়ার প্রদান করছি। এই এল.ট সুইচ গিয়ার, এইচ.ট সুইচ গিয়ার, এনওয়াই কেবল বা আপনার আউটপুট কেবল বা এল.ট কেবল, এইচ.ট কেবল বা ইনকামিং কেবলের সাইজ নির্বাচনের জন্যই মূলত আমাদের এই সেকেন্ডারি সাইড এবং প্রাইমারি সাইডের কারেন্ট ক্যালকুলেশন করার প্রয়োজন হয়ে পড়ে। এটি কিন্তু আমাদের সিস্টেমের জন্য, অর্থাৎ পাওয়ার সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই কিভাবে এই ট্রান্সফরমারের এল.ট এবং এইচ.ট সাইডের কারেন্ট বের করতে হয় নিজেরাই বুঝতে পারবেন। এইচ.ট সুইচ গিয়ার এটি মূলত আপনার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে থাকে, যার মাধ্যমে আপনার ড্রপ আউট ফিউজ হয়ে পাওয়ারটা আসে এবং এক্সএলপি কেবলের মাধ্যমে মূলত আমার ট্রান্সফরমারে ঢোকে। এখানে আইটিএমটি রিলে এবং যদি 650 কেভি এর নিচে সাবস্টেশন হয় তাহলে আমরা এইচ.ট সুইচ গিয়ার হিসেবে অনেক সময় এলবিএস ব্যবহার করি এবং 650 কেভি এর উপরে হলে তখন আমরা ভিসিবি বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। এল.ট সুইচ গিয়ার এটি মূলত আপনার এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে সেকেন্ডারি হতে পাওয়ার গ্রহণ করে এবং এই এল.ট সুইচ গিয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশন বোর্ডে পাওয়ার সরবরাহ করে থাকি। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে প্রাইমারি কারেন্ট আমরা কিভাবে বের করব। আমরা জানি প্রাইমারি সাইজের কারেন্ট বের করতে হলে কেভি রেটিং সমান √3 ভিএল আইপি, অর্থাৎ প্রাইমারি কারেন্ট আইপি সমান কেভি রেটিং ভাগ √3 ভিপি। এখানে আমাদের ভিপি যেহেতু 11 কেভি তাই 500 ভাগ গুণ 1000 ভাগ হচ্ছে 1.732 গুণ 11 কেভি, অর্থাৎ 26.2 অ্যাম্পিয়ার। আমরা শর্টকাট মেথডেও কিন্তু এটি বের করতে পারি। কেভিএ গুণ 0.0524 সমান 500 গুণ 0.0524 সমান 26.2 অ্যাম্পিয়ার। এভাবে কিন্তু আপনারা খুব সহজে বা সহজ নিয়মে আপনারা প্রাইমারি সাইডের কারেন্ট বের করতে পারবেন। এখন আমরা যদি এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের কারেন্ট ক্যালকুলেশন করতে যাই তাহলেও কিন্তু আমরা একই সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ কেভিএ রেটিং সমান √3 ভিএল আইএস বা সেকেন্ডারি সাইডের কারেন্ট আইএন সমান কেভিএ রেটিং ভাগ √3 গুণ ভিএল। এখানে লাইন ভোল্টেজ যেহেতু 4/5 বা 415 ভোল্ট, তাই 500 গুণ কেভিএর জন্য 1000 ভাগ √3 মান 1.732 গুণ আপনার ভিএল বা লাইন ভোল্টেজ 415 ভোল্ট। যদি আমরা ভাগ করি তাহলে আমরা সেকেন্ডারি কারেন্ট পেয়ে যাচ্ছি 695.6 অ্যাম্পিয়ার। অর্থাৎ এভাবে কিন্তু আমরা সেকেন্ডারি সাইডের কারেন্ট সহজে ক্যালকুলেশন বা নির্বাচন করতে পারবো। আমরা একটি শর্টকাট মেথডেও কিন্তু এটি বের করতে পারি। কেভিএ রেটিং সমান 1.393 সমান 500 কেভিএ, যেহেতু আমাদের ট্রান্সফরমারটি গুণ 1.393 সমান 695.6 অ্যাম্পিয়ার। এইভাবে সহজ নিয়মেও কিন্তু আমরা কারেন্টটি বের করতে পারি।
এখন যদি কখনো আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কারেন্ট ক্যালকুলেশন করতে হয় বা নির্বাচন করতে হয়, আমরা এই সূত্র দ্বারা খুব সহজে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কারেন্ট নির্বাচন করতে পারবো। আমাদের যদি কখনো ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে ভোল্টেজ 440 ভোল্ট হয়, 415 ভোল্টের ভোল্টেজ, তাহলেও কিন্তু একই সূত্রে অ্যাপ্লাই করবো। 500 গুণ 1000 ভাগ 1.732 গুণ আমরা 415 জায়গায় 400 সমান সমান 721.7 অ্যাম্পিয়ার, এবং এর শর্টকাট মেথডও আমরা বের করতে পারি। আমাদের পরবর্তী ভিডিওটি আসছে এক্সএলপি কেবল কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আশা করি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।